নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে। বৃহস্পতি 2 জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করছেন। কর্কট রাশিতে বৃহস্পতিকে অত্যন্ত শুভ মানা হয় এবং গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে। রাজযোগের সমতুল্য পাওয়ারফুল একটা যোগ। এখন বৃহস্পতির দৃষ্টি কিন্তু 5 নম্বর ঘরে, যেখানে বসে আছে সেখান থেকে 7 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে। তাহলে বৃহস্পতি থেকে 5 নম্বর ঘরটা 1 2 3 4 5 বৃশ্চিকের ঘর হচ্ছে। তাহলে বৃষ থেকে যদি দেখা যায় 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর হচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নম্বর ঘর দ্বারা আমরা কি বুঝি? 7 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা বিজনেসের জায়গাটাকেও, পার্টনারশিপের জায়গাটাকেও বুঝি। 7 নম্বর ঘরকে আবার বৈবাহিক ঘরও কিন্তু বলা হয়। একে একে আসি। 7 নম্বর ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর, বৃশ্চিকের ঘর। মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ। কেন? বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। সবসময় কিন্তু কথা বলে ইমপ্রেস করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। যাদের কথা বলা প্রফেশনটা হচ্ছে কথা বলে বিজনেস জেনারেট করা বা বিজনেস করা, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক। বা বিজনেস যখন আমি করব, এই সময় কমিউনিকেশনের জায়গাটা আমার টেরিফিক থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার চলে আসি পার্টনারশিপের জায়গাটায়। পার্টনারশিপের জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, অনেক সময় আমার পার্টনার খারাপ মানুষ নয়, আমিও খারাপ মানুষ নয়, বিজনেসের ক্ষেত্রে বলছি, কিন্তু দেখা যাচ্ছে ও যে যুক্তিটা বা ও যে বিজনেস এথিক্সের কথা বলছে, সেটাকে আমি মেনে নিতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় রবির ব্যাড ইম্প্যাক্ট থাকলে কি হয়, দেখা যায় আমার মধ্যে একটা ইগো প্রবলেম কাজ করে। কোনো একটা জায়গায় বিজনেস নিয়ে আলোচনা করতে গিয়ে আমার সাথে ও আছে, ওর সাথে আমি রয়েছি, আমার সাথে ও আছে বরঞ্চ বলুক, এই মানসিকতাটা কিন্তু লক্ষ্য করা যায়। চাপা ইগো, বা ও যেটা বলছে সেটাকে আমি মেনে নিচ্ছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে দুজনে একসাথেই কিন্তু কাজকর্ম সবকিছু করছি, কিন্তু দুজনের মধ্যে সদ্ভাব নেই। এ ওকে ছেড়ে যেতে পারছে না, ও ওকে ছেড়ে যেতে পারছে না, তাই দুজনে একসাথে বিজনেস করছে। এই জায়গাটা যাদের আছে সেখান থেকে কিন্তু ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একে অপরের প্রতি বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিজনেস ক্ষেত্রের। কখনো কিন্তু আমি সার্ভিস হোল্ডার কলিগস এর ক্ষেত্রে তা কিন্তু বলছি না, বিজনেসের ক্ষেত্রে। এবার শনির নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। যদি 27টি নক্ষত্র লক্ষ্য করা যায়, তাহলে পুষ্যা নক্ষত্রকে সবচাইতে পজিটিভ, স্ট্রং এবং কার্যকারী নক্ষত্র হিসেবে কিন্তু বিবেচনা বা বিবেচ্য করা হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কাজই করি সেই কাজে লাক ফ্যাক্টর, লাক সাপোর্টের জায়গা, সংযোগের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে। কেন না? বৃহস্পতি কিন্তু সমসপ্তমে 9th হাউসকে হিট করছে, তো তাই তো। কেননা বৃষ থেকে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে 9 নাম্বার ঘরটা কিন্তু মকরের ঘর, ডাইরেক্ট কর্কটকে হিট করছে। এবার চলে আসি লাস্ট পয়েন্টটায়, মানে 7 নাম্বার ঘর মানে আমি কি বললাম, সাংসারিক ক্ষেত্রের জায়গাটাও বোঝা যায়, বা বিবাহের ঘর হিসেবেও কিন্তু, যদিও মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে শুক্র বিবাহ কারক গ্রহ বা হাজবেন্ড ওয়াইফ হিসেবে নির্ধারণ করা হয়, তবুও 7 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নাম্বার ঘরে কখনো যদি শুক্র, বৃহস্পতি, রবি দৃষ্টি দেয় বা ফিজিক্যালি বসে থাকে,
আমি বারবার বলেছি, কখনো কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবন যাপন করছে যারা, তাদের ক্ষেত্রে পজিটিভ নয়। অকারণে কিন্তু ঠোকাঠুকি লাগা, অকারণে দেখা যাচ্ছে মনোমালিন্যতার জায়গা, মানভঞ্জনের জায়গাটা, ইগো প্রবলেমের জায়গাটা, অ্যাডজাস্ট না করার জায়গাটা, ওকে অহেতুক আঘাত করছে, দোষ দিচ্ছে, এই জায়গাটা দুর্বল জায়গায় হিট করছে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃষ রাশি দ্বারা যদি কর্কট রাশিকে দেখি, যেখানে বৃহস্পতি ট্রানজিট হয়েছে 3 নাম্বার ঘর, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ট্রানজিট হয়েছে 3 নাম্বার ঘর দ্বারা কমিউনিকেশনের জায়গাটাকেও কিন্তু বোঝা যায়। তাহলে 3 নাম্বার ঘরে যখন বৃহস্পতি বসে থাকে, প্রথমত অনুজের সাপোর্ট, ভাই ভাতৃতুল্য কেউ, বোন বোনের তুল্য কেউ, এদের মারাত্মক সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যায়। কমিউনিকেশনের মধ্যে দিয়ে সংযোগ স্থাপন করা, কমিউনিকেশনের মধ্যে দিয়ে লাক ফ্যাক্টর সৃষ্টি হওয়া। একটা মানুষের কথা শুনলো, কথা বা দারুণ কথা বলছে তো, বা একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে, দেখা যাচ্ছে সুন্দর বোঝালো তো, না এর সাথে বিজনেস করা যায়, এখানে টাকা ইনভেস্ট করা যায়। 9th হাউস, আবার 9th হাউস যখন অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে, জনক, যার ঔরসজাত সন্তান, আমি বাবার জায়গা, বা যিনি আমার পালন কর্তা, গুরু, টিচার, পথ প্রদর্শক, এদের পজিটিভ ভাইব্রেশনও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায়। এদের দ্বারা, এদের জ্ঞানে পরিপুষ্ট হওয়ার জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়, যেহেতু 3rd হাউসকে হিট করছে। কেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতিরই ঘর মিনের ঘর, এবং মিনের ঘরে কিন্তু বৃহস্পতি 9th হাউস, অর্থাৎ আমাদের বৃষ রাশি থেকে কিন্তু 11th হাউস হচ্ছে, মিনের ঘরে কিন্তু হিট করছে। তাহলে যারা তোমরা মনে করো 10%, 20%, 30% সফল হয়েছ, তারা কিন্তু সফলতাকে ইনক্রিজ করবে, আরো সফল হওয়ার দিকে তোমরা অগ্রসর হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। 11th হাউস দ্বারা কিন্তু আমি আমার কর্মফলকে বুঝি, তাহলে কর্মফলটা তুমি কিন্তু ডেফিনিট ভাবে পাবে। এবার আমি কি কর্ম করলাম, তার উপর আমার কর্মফল কিন্তু নির্ধারণ করছে। আমরা এমন অনেকে রয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, প্রচুর পরিশ্রম করছি, রেজাল্ট পাচ্ছি না, হয়তো আমারই দোষ, কিন্তু কর্ম যা করছি তার 1% রেজাল্ট পাচ্ছি না। এই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট, আমি যে পরিশ্রমটা করছি, আমি যে মোদ্দা কথা কর্মটা করছি, সেই কর্মের রিফ্লেকশনে কিন্তু আমি তার রেজাল্টটা পাবই পাবো। সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, 11th হাউস এমন একটা হাউস যেখান থেকে কিন্তু আমি যে সফল হচ্ছি, দেখা যাচ্ছে আমি যে বিফল হচ্ছি, আমার সফলতা বা বিফলতাকে আমি অনেক সময় কিন্তু উপলব্ধি করতে পারি না। আমি সফল হচ্ছি, সফল হই, তারপরেও কঠোর কঠিন, তারপরে দ্বিগুণ পরিশ্রম করে যাচ্ছি, সরি টু সে এক্সট্রিমলি আমার বাড়ির লোকজন দেখা যাচ্ছে সেই সফলতার স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, কিন্তু আলটিমেট আমি সফলতা উপভোগ করতে পারছি না। 11th হাউস যখন নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যায়, সেটা কিন্তু হবে না। বা দেখা যাচ্ছে আমি বিফল, কিন্তু দেখা যাচ্ছে আমার মাথার উপর এমন কিছু মানুষ রয়েছে, আমার বাবা হতে পারে, আমার দাদা হতে পারে, আমার ওয়াইফ হতে পারে, আমার মা হতে পারে, আমার ভাই হতে পারে, বোন হতে পারে, যেই হোক, দেখা যাচ্ছে আমার বিফলতাটা সেরকম ভাবে কিন্তু হিট করছে না আমাকে, কেননা তারা কিন্তু বরঞ্চ আরো আমাকে গার্ড দিচ্ছে, গাইড করছে। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আমি যে সফল হচ্ছি, সফলতা আস্তে আস্তে ইনক্রিজ করছে, আমি সেইটাকে উপলব্ধি করতে পারবো। ভুল কর্মের দ্বারা আমি যদি কখনো নেগেটিভ রেজাল্ট পেতে আরম্ভ করি জীবনে, তাহলে সেই জ্বলন, সেই ধিকি ধিকি জ্বলন বা সেই ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়া, কিংকর্ত বিমূঢ় হওয়া, এই যে
পতনের ফলে যে ভাইব্রেশন সৃষ্টি হয় সেটা আমাকেই সহ্য করতে হবে। বোঝাতে পারলাম? 5, 7, 9 তার মানে বৃষ রাশি সাপেক্ষে 7 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং ভাই বোনের সাপোর্টের জায়গাটাও মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে। আজকের মতন এইটুকু, নমস্কার।